কাজ কমপ্লিট, এবার ইনজেকশন লাগাও, গাছ এবার বসাও। ঠিক সেই পরিস্থিতিতে গাছ লাগানো স্টার্ট হয়ে গিয়েছে। আবার ভারতবর্ষ আগের দিনের মতো ইংরেজ শাসনে যেভাবে আমরা ভারতবর্ষের বুকে আমরা গোলাম হয়ে থাকতাম, হিন্দু মুসলমান কেউ ছাড় পেত না, আজকের সেই দিন ভারতবর্ষের সম্মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি ইবাদত করতে পারবেন না, আপনি মসজিদ বানাতে পারবেন না, মাইকে আজান দিতে পারবেন না, মাথায় টুপি দিতে পারবেন না, পাঞ্জাবি পরে ঘুরতে পারবেন না, গরুর গোশত খেতে পারবেন না, সব জায়গায় আপনার বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু যারা সংবিধান নিয়ে দুচার কলম লেখাপড়া করেছে তাদের একটু জিজ্ঞাসা করে দেখবেন যে আর্টিকেল 295টা কি, ভালোভাবে জানতে পারবে। আমি আপনি ভাবছি যে আমাদের বাঁচার তো উপায় নেই, বাঁচতে গেলে আমাদেরকে কম্বলের নিচেই গিয়ে বাঁচতে হবে। ভাই আপনাদেরকে বলবো, অন্তত সংবিধান নিয়ে একটু পড়াশোনা করুন, সংবিধান নিয়ে বাঁচার চেষ্টা করুন। কারোর ভয়ে বাঁচতে হবে না, কারোর ডর করে বাঁচতে হবে না, কারোর ভয় করে ইবাদত থেকে বঞ্চিত হতে হবে না। আপনি পড়ুন আর্টিকেল 25টা কি, আর্টিকেল 26 কি, আর্টিকেল 27, 28 কি, আর্টিকেল আইপিসি 295টা কি। কিন্তু আমরা কি, আমাদের দরকার নেই, আমাদের এসবের দরকার নেই। আমাদের দরকার রাজনীতির নেতারা তারা কি বলছে। আপনি জানেন ভারতবর্ষের বুকে শুধু মুসলমান নয়, হিন্দুদেরকেও বঞ্চিত করে রাখা হয় এক ধরনের রাজনৈতিক দলেদের দ্বারাই। রাজনৈতিক নেতাদের কি দায়িত্ব ছিল? রাজনৈতিক নেতাদের দায়িত্ব ছিল কলকারখানা, চাকরি বাকরি, শিক্ষা, তাদের দরকার ছিল স্বাস্থ্য, পরিবেশ। কিন্তু রাজনৈতিক দলগুলো তারা সবাই ধর্মের মধ্যে পড়ে গেল কেন? মাথায় ঢুকছে কিছু? দেখেন, আমার কথা বলার উদ্দেশ্য এই নয় যে আপনি রাজনীতির কথা বলছেন, আমি রাজনীতির কথা বলি না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলো তারা ধর্ম নিয়ে বেঁচেছিল, তারা কেন রাজনীতিতে আসবে? দামি কথা। কিন্তু রাজনীতির লোকগুলো তো ধর্মের ভিতরে ঢুকবে কেন? এটা আপনি কোনোদিন প্রশ্ন করেছেন? আজকের আপনি একটা মুদিখানার দোকান করেছেন, আমার একজন ভাই ব্যবসার দোকান করেছে, জামা কাপড়ের দোকান। সেই দোকানে শাটার লাগিয়ে যদি আমি দেই, তোর দোকান বন্ধ রাখ, আমি এখানে একটা দোকান করব, ওই দোকানদার বসে থাকবে আপনাদের মনে হয়? ও তো চলে আসবে, ও এসে আপনার দোকানে লাথি মারবে, আপনার দোকানে শাটারটা টানবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে ধর্মীয় কালচারের মানুষ যারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরা ধর্মীয় কালচারের ভিতরে ছিল, সবকিছু ঠিক ছিল। তুমি রাজনীতির মানুষ, তুমি যেদিন থেকে ধর্মের ভিতরে প্রবেশ করেছো, তুমি যেদিন থেকে শুরু করেছো ধর্মীয় ধর্ম ব্যাপারটা নিয়ে, সেই দিন থেকে ধর্মীয় মানুষগুলো তারা বসে থাকতে পারবে না। তুমি তার দোকানে আগুন লাগাবে, তোমার দোকান ছাড় পাবে অত সহজ নয়। আমরা বঞ্চিত হচ্ছি, তার একটাই কারণ, আমরা ভয়ে বেঁচে আছি। কার ভয়ে? ভয় পাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 1 জানুয়ারি আজকে 1 জানুয়ারি, তো রাতটুকু পার হয়েছে। আপনি কাকে বলছেন? আমরা এখান থেকে লাখ লাখ টাকা আমরা আপনাদেরকে দান করব, লাখ লাখ টাকা মানুষের কাছে ব্যয় করব, অর্থ ব্যয় করব আপনাদের জন্য। সমাজ ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থার ফাউন্ডেশন, এই সমস্ত এগোনোর দায়িত্ব আমাদের। এই সমস্ত এগোনোর দায়িত্ব ছিল যারা রাজনৈতিক নেতা তাদের। আজকে আমাদের ধরতে হলো কেন? মানুষ পিছিয়ে থাকবে কেন? শিক্ষায় পিছিয়ে থাকবে কেন? মানুষ স্বাস্থ্যে পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে এই জায়গায় আসতে হবে কেন? তোমাদের দায়িত্ব ছিল, তোমরা করতে পারোনি। তোমাদের যে দায়িত্বটা ছিল, দায়িত্ববোধ থেকে তোমরা বঞ্চিত হয়ে তোমরা দূরে সরে যাচ্ছ। তোমরা কি করছো? আজকে তোমাদের কাজ কি? এ ধর্ম ও ধর্ম, এখানে একটা মন্দির করা, ওখানে কেউ একটা মসজিদ করব, তাই নিয়ে রাজনীতি করব, এই নিয়ে হই হই করব, মানুষকে বোকা বানাবো। মানুষকে বোকাবাকি বানিয়ে আমরা বেশ ক্ষমতায় থাকবো। আর ক্ষমতায় থাকলেই তো 50-এ জমাত,
কিছুক্ষণ দু চার কথা বলি। যে কথাটা বলছিলাম, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। আজকের আমাদের কাছে যদি আমরা দেখি খুব ভালো করে, আমি কারোর বিরুদ্ধে বলি না, গায়ে লেগে যেতে পারে। যেমন সুদের কথা বললে সুদখোরদের গায়ে তো লাগবেই, ঘুষের কথা বললে ঘুষখোরদের গায়ে লাগবে। ঠিক তেমনি ভালো কথা বলতে গেলে কারুর না কারুর গায়ে গিয়ে বিঁধবে। ওয়াকফ বিল নিয়ে যখন সর্বপ্রথম আন্দোলন শুরু হয়, আপনি জানেন এই বিল প্রত্যাখ্যান করতে বাধ্য হয়ে যেত কেন্দ্রীয় সরকার যদি আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হতো। কিন্তু আমাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। সমস্যা নাই তোমাদের, আমি আছি এখানে। আপনি বোঝেন এই কথাটার মানে কত? আপনি প্রশাসনের সর্বোচ্চ শৃঙ্খলায় বসে রয়েছেন, সর্বোচ্চ চূড়ায় বসে আছেন। আপনি যদি বলেন কোনো সমস্যা নাই, সাধারণ পাবলিক ঘুমিয়ে থাকবে, এসআইআর হবে, হোক এসআইআর। কোন মুসলমানটা এসআইআর এর জন্য আন্দোলন করেছে বলতে পারবেন? কোনদিন শুনেছেন আমার কাছ থেকে যে এসআইআর না হলে ভালো? এসআইআর হোক। 1 লক্ষের মধ্যে 99,999টা আমি মনে করি যত মুসলমান ভারতীয় নাগরিক, এদের কোনো সমস্যা নাই। এসআইআর হলে হোক, 2002-এও হয়েছে, 2025-এ হবে, তো ভয় কিসের? সমস্যা কোথায় জানেন? আমি সর্বোচ্চ চূড়ায় বসে বসে আমি বলে দেব এসআইআর হতে দেব না। আমার বুকের ওপর দিয়ে এসআইআর হবে, আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। এই কথাটা বলার জন্য সব মানুষ ঘুমিয়ে আছে। এখন কাগজপাতি সবার ঠিক আছে না নাই? ভুল থাকতে পারে। কেন্দ্রীয় সরকার যখন আইন পাশ করেছে, তুমি কেন তোমার বাবার ক্ষমতা নেই আটকানোর? তাহলে তুমি যখন সর্বোচ্চ চূড়ায় বসে আছো, তোমাকে বলার দরকার ছিল এসআইআর হবে। আমি তোমাদের সর্বোচ্চ চূড়ায় বসে থেকে আমি তোমাদের বলে দিচ্ছি এসআইআর আটকানোর ক্ষমতা আমার নাই। তবে হ্যাঁ, তোমরা কাগজপত্রগুলো রেডি করে রাখো, আসবে সাবমিট করে দেবে। এই দায়িত্ব তার ছিল। কিন্তু সে আমাদেরকে বোকা বানিয়ে সাধারণ পাবলিক গুলোকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। আর আমরা একজনের ভয়ে আর একজনের গইলে গিয়ে বসে আছি। বাস্তবতা গ্রহণ করা আমরা ভুলে গিয়েছি। আজকের অসীম সরকার এত বড় কথা বলল, আহা কি কথাই না বলল। আমি যদি বলি এই ধরনের কথা নিয়ে 2-4টে মন্তব্য করি অন্য ধর্মের ব্যাপারে, আপনি জানেন আমার কত বড় শাস্তি হতে পারে? 600টার উপরে এফআইআর হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে, কিন্তু এই প্রশাসন তাকে গ্রেফতার করছে না। তার কারণ কি জানেন? তাকে যদি এই মুহূর্তে গ্রেফতার করা হয়, হিন্দু ভোট থাকবে না। বুঝে আসছে কিছু? আপনি আজ থেকে 10 বছর 12 বছর আগে চলে যান, 7-8 বছর আগে চলে যান। কেউ যদি ধর্মীয় সুশ্রুতি দিয়ে ধর্মের খারাপ মন্তব্য করে, ধর্মের ভাবাকে আঘাত করে, সেই মানুষকে আন্দোলনের আগেই গ্রেফতার করে নেওয়া হতো। হতো কি হতো না? গ্রেফতার করে নেওয়া হতো, যাতে করে আরো শৃঙ্খলা খারাপ জায়গায় না পৌঁছায়, বিশৃঙ্খলা না তৈরি হয়। কিন্তু আজকে অসীম সরকারকে এখনো গ্রেফতার করা হয়নি, একটাই কারণ যে যত পরিমাণ ওদিক থেকে ভয় দেখাবে তত পরিমাণ আমার গইলে এই মানুষগুলো ঢুকবে। আপনারা গরু তো, মুসলমান মানে পশ্চিমবাংলায় গরু। আমি বলছি গরু। এই গরুদের গইলে ঢোকানোর জন্য দরকার একটা রাখাল, আর সেই রাখালের কাজটা করে বিজেপি। আমরা কি করি? একদিক থেকে ঢুকে আর এক দিক দিয়ে বেরোনোর চিন্তা নেই না। গইলে কটা দরওয়াজা থাকে? একটাই থাকে। ও জানালা টানালাও থাকে না। যারা গরু পোষে তারা জানে, তার জানালাও থাকে না। আমাদেরকে ঠেলতে ঠেলতে পুরো কোনায় ঠেলে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, সরকারি টাকায় মন্দির হবে, সরকারি টাকায় মসজিদ হবে, সরকারি টাকায় গির্জা হবে। আপনি হসপিটালগুলো জানেন কি অবস্থা? হসপিটালগুলো কি অবস্থা? কলেজগুলো কি অবস্থা? শিক্ষা কেন্দ্রগুলো কি অবস্থা? বিদ্যালয়গুলো কি অবস্থা? সেখানে শিক্ষক নেই, সেখানে ছাত্রদের ভালো ব্যবস্থা নেই, পড়াশোনার সুব্যবস্থা নেই। তাদের চিন্তা ভাবনা এইসব নেই। শিক্ষার ব্যাপারে কোনো তাদের দরকার নেই। তাদের দরকার ধর্ম, তাদের দরকার মন্দির, তাদের দরকার
বড় বড় দুর্গাঙ্গন করা, তাদের দরকার বড় মসজিদ করা, লোককে দেখাতে হবে আমরা মন্দির বানাই, আমরা মসজিদ বানাই। তোমাদের দায়িত্ব ওটা। ঠিক আরএসএস যে পদ্ধতিতে সারা ভারতবর্ষের উপরে জুলুমের স্টিমার রুলার চালিয়ে রেখেছে, সেটা পশ্চিম বাংলায় ঢুকতে লেগেছে একের পর এক। আর আমরা বুঝি না, আমরা আরেকজনকে আটকানোর জন্য আরেকজনের গইলে ঢুকছি। আমরা একজনের ভয়ে, বাঘের ভয়ে পালাচ্ছি, পালাতে 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 আমরা সিংহের গোয়ালে ঢুকে পড়েছি। কেন তোমরা অন্যের গোয়ালে থাকবে? কেন অন্যের তাবেদারি হয়ে থাকবে? কেন মুসলমান তোমার নিজস্ব কওমের জন্য, নিজস্ব কমিউনিটির জন্য তোমরা নিজেদেরকে মজবুত বানাতে পারো না? আমাদের কওমের জন্য, শুধু আমাদের কথা নয়, এখানে অনেকে ভাবে যে টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো শুধু বুঝি মুসলিমদের কথা ভাবে। কোনোদিন নয়। আপনি সারা ভারতবর্ষের বুকে একটা ভিডিও ফুটেজ একটা কোনোদিন দেখাতে পারবেন না যে সেখানে আল্লাহু আকবারের ধ্বনি লাগিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু জয় শ্রীরামের ধ্বনি লাগিয়ে হাজার হাজার ঘটনা এমন আছে যে যেখানে জয় শ্রীরামের ধ্বনি লাগিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। চাই সে মুসলমান হোক, চাই সে আদিবাসী হোক, চাই সে দলিত হোক, চাই সে যে কোনো ধর্মের হোক না কেন, তাদেরকে এইভাবে মারা হয়েছে। হাজার হাজার আছে। আপনি গুলিয়ে ফেলছেন না তো? ওই গেরুয়া রঙের সঙ্গে টুপিওয়ালা দাড়িওয়ালাদের গুলিয়ে ফেলছেন না তো? ঠিক যখন এই জায়গায় দাঁড়িয়ে সত্য কথা বলার মতো সাহস কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাখে, একদল মুসলমান তাদেরকে মুনাফিকের চোখে দেখে, বলে এদের জন্য বিজেপি হাওয়া পাচ্ছে। না, এদের জন্য নয়। আপনি চিন্তা করেন 2009 এর আগে পশ্চিম বাংলার বুকে কটা আরএসএস এর এজেন্ট ছিল, কয় জায়গায় আরএসএস এর ঘাঁটি ছিল, কয় জায়গায় সংঘ পরিবার ছিল। আজকের 2026-এ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হিসাব মিলান কটা আরএসএস এর ঘাঁটি তৈরি হয়েছে। প্রকাশ্য ঘরে ঘরে গিয়ে তারা অস্ত্র দিয়ে আসছে, ছুরি তরবারি দিয়ে আসছে। সেই কারণেই অসীম সরকার আজকের এত বড় বড় কথা বলছে। আমি এখান থেকে ধিক্কার জানাই, ভারতীয় সংবিধান অনুযায়ী অসীম সরকারকে গ্রেফতারের দাবি জানাই এবং তাকে ফাঁসির কাস্টে আমি দেখতে চাই। এই জায়গা থেকে আমি ভাষণ দিয়ে কথা বলছি না, বাস্তবতা। যদি কোনোদিন অসীম সরকারকে সামনে পাই, সেদিন কিছু দেখবো না। আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে এমন কথা বলার জন্য, শরিয়াতের বিরুদ্ধে এত বড় কথা বলার জন্য এত বড়, সেই জন্য আমি সাদ্দাম নুরুল আলম এখান থেকে বলতে চাই, সামনে যদি তোমাকে কোনোদিন পাই, আমি দেখবো না আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। সেই দিন তোমার গলা টুটি আমি ধরে তোমার জবানটা আমি ছিঁড়িয়ে নিয়ে আসবো। অত সহজ ব্যাপার নয়। তুমি ভাবছো যে তোমাকে হাওয়া দিয়ে বাড়ানো হচ্ছে। কিছু মানুষ আবার ওর হয়ে প্রচারও শুরু করেছে যে আমরা ওয়াসিমের পক্ষে আছি, আমরা ওয়াসিমের পক্ষে আছি। আপনি দেখবেন বারাসাতের বুকে, কলকাতার বুকে, রানাঘাটের বুকে, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে আমরা ওয়াসিম সরকারের পক্ষে আছি। তোদের মতো গোবরওয়ালা, তোদের মতো গরুর পেশাব খাওয়া লোকেদের কোনো প্রয়োজন নাই ভারতবর্ষের বুকে। ভারতবর্ষ এইভাবে করে চলে না, ভারতবর্ষ চলে সংবিধানের উপরে। ভারতবর্ষ 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে। 1 নম্বরে দাঁড়িয়ে আছে পার্লামেন্ট, 2 নম্বরে দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্ট, 3 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের ভারতীয় সেনাবাহিনী, 4 নম্বরে দাঁড়িয়ে আছে ভারতীয় মিডিয়া, যেটা 1 নম্বর মিডিয়া আমরা বলি, 5 নম্বরে দাঁড়িয়ে আছে সিবিআই, সিআইডি, ইডি, এরা দাঁড়িয়ে আছে। তোমার মতো গোবর খাওয়া লোকেদের ভারতবর্ষে কোনো দরকার নাই। যেদিন ভারতবর্ষের বুকে সর্বপ্রথম আমরা যেদিন মিসাইল তৈরি করেছিলাম, সেই দিনও একটা পাগড়িওয়ালার অবদান ছিল, তার নাম টিপু সুলতান। কি নাম ছিল? টিপু সুলতান। আবার সারা পৃথিবী ভারতবর্ষকে ভয় করে চলে একজনারই কারণে, তার নাম হলো ডক্টর আবুল কালাম। আচ্ছা বলেন, এই গোমূত্র, গোবর খাওয়া এই সমস্ত মালগুলো ভারতবর্ষকে কি দিয়েছে? প্রশ্ন রাখলাম, কি দিয়েছে? ওই অসীম সরকারকে প্রশ্ন করবেন তো, ভারতবর্ষকে তোরা কি দিয়েছিস?
কিছুই দেয়নি। ওরা ভারতবর্ষকে যেটা দিয়েছে সেটা হলো হিংসা। ভারতবর্ষকে ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে অত্যাচার। ভারতবর্ষকে ওরা যেটা দিয়েছে ললিত মোদী, নীরব মোদী, তারা সেই বিজয় মাল্য, তারা লন্ডনে থেকে সেখান থেকে জানুয়ারি মাসে তারা উৎসব করছে, আর সেখান থেকে বলছে আমরা ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়েছি, মোদী তুই কি করবি কর, সেখান থেকে ভিডিও পাঠাচ্ছে, আর এখান থেকে নিয়ে মাথা খারাপ। আপনি জানেন কলকাতায় একটা দল আছে আইপিএল এ খেলে, KKR, সেই দলে মুস্তাফিজুর রহমান বলে বাংলাদেশি একটা প্লেয়ার, তাকে ঢোকানো হয়েছে। সে তার যোগ্যতায়, সে অর্থের বিনিময়ে খেলতে আসছে ভারতীয় সংবিধান অনুযায়ী, তাই নিয়ে আন্দোলন। কিন্তু একবারও ভাবে না বাংলাদেশি সবচাইতে নাটকীয় একজন নারীকে তোমার নরেন্দ্র মোদী গদিতে বসিয়ে বসিয়ে সেখানে দুধ আর কলা খাওয়াচ্ছে। তার নাম কি? হাসিনা। ওর বেলা কষ্ট নেই, আর একজন যোগ্যতায়, সে যোগ্যতায় সম্পন্ন হয়ে সে একজন আসছে, তার বিরুদ্ধে আন্দোলন। তো আমি এখান থেকে বলতে চাই, ফুরফুরা শরীফ বুখারিয়া ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন আজ 13 বছর আটঘরার বুকে চলছে, আলহামদুলিল্লাহ গৌরবের সঙ্গে চলছে। এই ফাউন্ডেশন আগামী দিন আরো উন্নত হোক, আরো মজবুত হোক। এই ফাউন্ডেশন থেকে যে সমস্ত কর্মমুখী শিক্ষার ব্যবস্থা এখান থেকে করে আপনারা সবাই পান, এখান থেকে আমি চাই। এবং এই বুখারিয়া ফাউন্ডেশন থেকে আমাদের বাস্তবতাকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই, এই আশা নিয়ে আমি আজকের এই ছোট্ট বক্তব্য আপনাদের সম্মুখে সমাপ্ত করছি। বুখারিয়া ফাউন্ডেশন জিন্দাবাদ। পীরজাদা সৈয়দ মোহাম্মদ আমজাদ হোসেন বুখারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ, শরিয়ত জিন্দাবাদ, আমার কোরআন শরীফ হাদিস শরীফ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমি মুসলমান, এটাও জিন্দাবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জনাব সাদ্দাম হোসেন ভাই তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এখন সংক্ষিপ্ত নামাজের সময় হয়ে গেছে, 1-2 মিনিটের ভিতরে আমাদের কয়েকজন বাইরের মেহমান অতিথি এসেছেন, তাদেরকে একটু সংবর্ধনা দেব। আমাদের